নমস্কার, তন্ত্রমন্ত্র বুকশপে আপনাদের সবাইকে স্বাগত। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আপনাদের সাথে সোলেমানি মোহাম্মদী খাবনামা এই বইটি সম্পর্কে আলোচনা করব। তো এই বইটির মধ্যে আপনারা হস্তরেখা, রাশিফল, ভাগ্যলিপি ও স্বপ্নে তদ্বির পাথরের গুণাগুণ পেয়ে যাবেন। তো এই বইটিতে সব কিছুর ব্যাখ্যা করা আছে আর কি। যেরকম আমাদের 12টি রাশি সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে, হস্তরেখা সম্পর্কে দেওয়া আছে, ভাগ্যলিপি সম্পর্কে দেওয়া আছে, আপনার মানে আমাদের মুখের বর্ণনা কি এই বিষয়ে আপনারা প্রত্যেকটি তিল সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে, যেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন একটি বইয়ের মধ্যে। খুব ভালো একটি বই, যারা এই বই নিয়ে যারা এই বিষয় নিয়ে কাজ করেন আর কি, তারা এই বইটি নিতে পারেন। খুবই একটি উপকারী বই। তো আমাদের এই বইটি নিতে হলে আমাদের ওয়েবসাইট www.তন্ত্রমন্ত্র ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে রাশিফল, ঠিক আছে। তো আজকে মানে কোন রাশি নিয়ে আলোচনা করব সেটি তো আপনাদেরকে বলবোই। তো তার আগে আপনাদের সূচিপত্রটা দেখিয়ে নিই। তো এখানে দেখুন, খাবনামা সম্পর্কে কিছু কথা, ক্রমিক বর্ণনা, স্বপ্নের স্বপ্নটি, ঠিক আছে। তো দেখুন একটি বইয়ের মধ্যে এখানে কত কিছু আছে, দেখুন। তো বইতে তো অনেক কিছুই আছে, যেরকম বললাম যে আজকে আপনাদের রাশি নিয়ে একটু আলোচনা করব। তো আজকে হচ্ছে তুলা রাশি নিয়ে আপনাদের আলোচনা করব, ঠিক আছে। তুলা রাশির ব্যক্তি বা নারী পুরুষ কীরকম হয় সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন দেখা যাক। তো এখানে দেখুন, তুলা রাশির পুরুষ অত্যন্ত দয়ালু হৃদয়ের হয়ে থাকে। তাদের বুকে একটি তিল চিহ্ন বিদ্যমান। তার স্বভাব চরিত্র অতি উত্তম। গরিব দুঃখীকে সর্বদা দান, খায়াত ও বিভিন্ন রকম সাহায্য করে থাকে। কখনো অন্যের অপকারের কথা কল্পনাও করে না, অথচ নিজের ক্ষতি করে যারা তাদের উপকার তারা শত্রুকে পরিণত করে। এই শ্রেণীর লোক কারোর নিকট থেকে প্রবঞ্চনা করে 2 টাকা গ্রহণ করলে তার 10 টাকা বেরিয়ে যায় ব্যবসা বাণিজ্যের উপলক্ষে। পশ্চিম দিক মাসের শুক্রবারের দিনগুলি তাদের জন্য মঙ্গলজনক। সারা বছরের মধ্যে একটি দিয়ে তারা সকল কাজে অধিক লাভবান হয়ে থাকে। আত্মীয় কিংবা পাড়া প্রতিবেশীর কোনো চরিত্রা নারী দ্বারা ক্ষতগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া অনেক পুরুষ শত্রু থাকবে। শত্রুতা সম্পর্কে সজাগ থাকা প্রয়োজন। আত্মীয় স্বজনদের সঙ্গে সেরকম সুসম্পর্ক থাকে না, অথচ পেছনে সমালোচনারত থাকবে। জীবজন্তু থেকে তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। নির্জন রাস্তা তার পথ চলতে ভয় লাগে। তুলা রাশির পুরুষ পাক পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে। তুলা রাশির পুরুষ পাক পবিত্র পরিচ্ছন্ন, যাই হোক, অসদাচরণ থেকে তারা সর্বদা বিরত থাকে এবং পূর্ণ কাজে খুব আগ্রহশীল থাকে। ভাগ্য গুণে তুলা রাশির পুরুষদের সকল মনোবাসনা পূর্ণ হয়। সাধারণত তাদের 2টো বিয়ে ও 11টি সন্তানদের প্রায় অধিকাংশই অকালে মৃত্যু হয়। যে কটি সন্তান বেঁচে থাকে তারা খুব ভাগ্যবান হয়। তাদের শৈশবকাল সুখের মধ্য দিয়ে অতিবাহিত হয়। যৌবনে সুখ দুঃখ পাশাপাশি চলে ও বার্ধক্য আবার পরম সুখ শান্তি ভোগ করে। জীবনে 8টি ফাড়া কাটিয়ে উঠতে পারলে তারা শতাধিক বছর বেঁচে থাকবে। তো এবার আলোচনা করা হয় তুলা রাশির নারীগণ অপরূপ দেহ, সৌষ্ঠবের অধিকারী, হংসানীর ন্যায় হেলে দুলে ও বিচিত্র ভঙ্গিতে হেঁটে চলে। পুরুষের দৃষ্টি কেড়ে নেয়। পাড়ায় ঘুরে বেড়ানো তাদের একটি অভ্যাস। তাদের হৃদয় অত্যন্ত কঠোর প্রকৃতির। কণ্ঠস্বর মিষ্টি কিন্তু কটু কথার পঞ্চমুখ। সপ্তাহে শনিবার দিনটি তাদের জন্য খুব শুভ। উত্তর দরজা ঘর তাদের জন্য মঙ্গলজনক। সংসার জীবন সুখের কাটবে। তারা যথাক্রমে 4 জনকে পতিতে বরণ করবে। তাদের গর্ভে 7টি পুত্র ও 4টি সন্তান লাভ করবে। জীবনে 8টা ফাড়া কাটিয়ে উঠতে পারলে কর্মপক্ষে 80 বছর আয়ু লাভ করবে। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের আলোচনা তো তুলা রাশির নারী ও পুরুষ সম্পর্কে। তো আপনাদের কেমন লাগলো? যদি আপনারা আমাদের এই বইটি নিতে চান, আমাদের ওয়েবসাইট www.তন্ত্রমন্ত্র ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।